महबूब ही सजाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। কোন নবীর প্রেমে পড়ে রাত্রি অর্ধেক করতে বসেছি, पत्थर भी मारी जाती है, गाली भी दी जाती है, फिर भी मेरी आका ने उनको सीने से लगाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। इस भरी दुनिया में जिसका कोई नहीं वाली, इस भरी दुनिया में जिसकी कोई नहीं वाली, उनको भी मेरे आका सीने से लगाते हैं, आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रशंसा महान अल्लाह पाकेर, जिनी पूत पवित्र अनादि अनंत अव्यय अक्षय ओ चिर जीवंत, जिनी सर्व अवस्थाय सर्वोपरि भाषाय सर्वोपरि भावे चिर प्रशंसित। কালামুল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সাখা বাহরে আতা মজমুআল বাহরাইন সৈয়দুল মুরসলিন খাতামান নবীন, बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता, आताए गायब दान नबी ये दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर ओपरे शत सहस्र सालाम व दरूद बर्षित होक, बोलुन अल्लाहुम्मा आमीन। আমার प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर तमाम आशिकीन যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয় ও সহসভাপতি, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দার আড়ালের কাছে থাকা মা ও বোন, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এমন এক কিতাব
সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় বলে থাকি, যদি কাউরির ইচ্ছা হয় তাওরাত কিতাব পড়ার, যদি কাউরির ইচ্ছা হয় ইনজিল কিতাব পড়ার, যদি तमाम আসমানি কিতাব পড়ার যদি কাউরির ইচ্ছা হয়, সে যেন তেলাওয়াতে কোরআন করে নেয়। কোরআনের तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, একবার জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার পড়লে ৮০টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এক একটার ওজন হবে ওহদ পাহাড় পরিমাণ। একবার যদি পড়ে কেউ সুবহানাল্লাহ, আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আল্লাহর নবী বলেন, যে কথা বারবার বলা হয় ওইটা হৃদয়ের ভিতরে বসে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ পড়নে वाला যদি শুয়ে থাকে বসবার আগে, বসে থাকে দাঁড়াবার আগে, দাঁড়িয়ে থাকে রাস্তা ছেড়ে দেবার আগে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন আব্বা। আপনি আমার কাছে বসেন, বসে আপনি এগুলো ধরে নেবেন। জি জি, আপনি শুধু লিখে নেন, শেষের বেলায় বলে দেবো নাকি, লিখে নেন। যে যে তো শিবলি রহমতুল্লাহ আলাইকে যখনই খেপা বলা হয়, তো শিবলি রহমতুল্লাহ আলাই বলছেন, আমার মতে তুমি খেপা, তোমার মতে আমি খেপা, হ্যাঁ খোদা জানে আসল খেপাকে। दीवाने होकर दीवाने से दीवाना ना कहना, ये दीवाना बड़ा सोच समझ के दीवाना बना है। সুবহানাল্লাহ বড় কষ্ট করে চিন্তা ভাবনা করে নবীর উপরে খেপা হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ, ও কোরআন যে কোরআন সারা বিশ্বের ভিতরে বিরল। কোরআন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও নূর আপনিও নূর, আমিও বেমিসাল আপনিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা যারা আমাকে পড়ে, যারা আমাকে জানে, যারা আমাকে মানে, আমি তাদের জন্য রহমত, আর আপনি সারা জগতের জন্য রহমত। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুরফ কালো, আপনার জুলফ কালো, আমিও বেমিসাল আপনিও বেমিসাল। আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার জুব্বা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। নবী গো সুবহানাল্লাহ বিহামদিহি, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও আল্লাহর তরফ থেকে। আমি লা রাইব আর আপনি সারাপা বেআইব। जिंदाबाद सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। মা আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক, যার প্রেমে প্রেমে আপনি আমি এক জায়গায় বসে রয়েছি। এ আমার প্যারা ও নবী, নবী পাক সাহিবে লাউলাকের শান জানার জন্য একজন আসলো, এসে হযরত আলীকে জিজ্ঞাসা করলো, এ আলী আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের শানে পাকে আপনি কিছু বলুন। হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহুল করিম আপনি বলতে আছেন, সুবহানাল্লাহ নবীর শান নবীর বেটির মুখে শুনলে কেমন হবে, নবীর বেটির মুখে শুনলে কেমন হবে। মা আয়েম ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার নবীর শান বর্ণনা করুন। মা ফাতেমা তো জাহরা বলতে আছেন, আলী বলতে কি পারা সম্ভব হবে? আসমানে থেকে যখন পানি বর্ষণ হয়, ওই পানির ফোঁটা কি গুনতে পারা যাবে? বলে গিনা অসম্ভব। বলে আলী যত গাছ আছে তাতে সারা বিশ্বে এতে কত পাতা আছে, এটা কি গুনা সম্ভব হবে? বলে গুনা অসম্ভব। বলে যদি আপনি কালিলের খবর না দিতে পারেন তো আমি কাসিরের খবর দেই কি করে? আমি প্যারা মুস্তাফার খবর দেই কি করে? দুনিয়ার ভিতরে সবচাইতে নাজুক জায়গায় একটা আছে, সেটা হলো স্ত্রী। দুনিয়াতে
কে কত বড় মুত্তাকি, কে কত বড় পরহেজগার, কে কত বড় সুবহানাল্লাহ, কেহ জানুক না জানুক তার বিবি জানে, তার বিবি জানে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য সাহাবীরা আসলেন, এসে আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা জান আপনি আমার রসুলের ক্যারেক্টার বর্ণনা করুন, মা জান আপনি আমার রসুলের চরিত্র বর্ণনা করুন, মা জান आप मेरे रसूल के सीरत बताइए। আপনার আমার মা আয়েশা सिद्दीका रदियल्लाहु ताला अन्हा अपनी बोलते आछेन, ये अल्लाह के रसूल के मुअज़्ज़ज़ साहबियों, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा तो है। बोले वकाना खुल्कुहुल कुरान, सरापा कुरानी हलो मुहम्मदुर रसूलुल्लाहर चरित्र। सुभानअल्लाह बिहम्दिही। ये कुरान वो कुरान जिसमें मेरे रसूल के रफ्तार भी है, जिसमें मेरे रसूल के गुफ्तार भी है, जिसमें मेरे रसूल के किरदार भी है। बल्कि मैं कहना चाहता हूँ, ये दुनिया वालों, अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोलकर देखा कीजिए। अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोलकर देखा कीजिए। सुभानअल्लाह बिहम्दिही। अल्लाह गनी। ए আমার प्यारा, আপনি আমি খুশনসিব কে ও নবীর গোলাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনি আমি ও নবীর গোলাম যার কথাতে সূর্য উঠে বসে। আপনি আমি ওই নবীর গোলাম যার কথাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যিনি পাথরকে ডাক দিলে পাথর দৌড়ে চলে এসে কদম তলে হাজিরি দিয়ে দেয়। আপনি আমি ও নবীর গোলাম যিনি সুবহানাল্লাহ বিহামদিহি আবু বকর সিদ্দিকের পায়ে থুতু মুবারক লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিষ নাশ হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ গাছের কাছে দাঁড়ালে পুরা গাছ আপনার দিকে ঢলে গিয়ে ছায়া করতে থাকে। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ গাছকে ইশারা করলে গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছন দিকে হেলে গিয়ে মাটি ফেড়ে নবীর কদম তলায় হাজিরি দিয়ে দেয়। জি সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি খুশনসিব, বড়ই খুশনসিব। আপনার আমার চলা ঠিক নাই, বসার আদব জানা নাই, কথা বলার রঙও নাই, ঢঙও নাই। তবুও আল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বস এ আমার প্যারা, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সেরা করে দিয়েছেন সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত করেছেন এবং সমস্ত উম্মতির ভিতরে আপনাকে আমাকে সরদার বানিয়ে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনিয়ে আমার প্যারা সুবহানাল্লাহ। বাস একটাই কারণ, সে হলো ওই নবীর আপনি আমি উম্মতি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যে নবীর উম্মতি হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রিতে সুবহানাল্লাহ আপনি আপনার কবর মুবারকের উপরে নামাজ পড়তে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। আর আপনি মুনাজাতে আল্লাহর দরবারে হাত উঠাতে আছেন মাওলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার ব্যবস্থা করে দিও। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেছিলেন, মাওলা তাওরাতের পাতায় দেখলাম এক ধরনের উম্মতি নজর আসতে আছে, যে জমিনের উপরে চলতে থাকবে তো জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওই উম্মতিকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বললেন, এরা উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়ার বুকে আসবে। আপনি অন্য কিছু চাহেন? জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে মুসলমান। আল্লাহ মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা যদি তা না হয় আর এক ধরনের উম্মতি দেখলাম যারা 11টা মাস এদিক সেদিক করবে, একটা মাস শুধু তোমার ইবাদত করবে, তুমি 11 মাসের গুনাহকে মাফ করে দিবে। মাওলা ওদেরকে আমার উম্মতি বানিয়ে দাও, আমার কওম বানিয়ে দাও। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা ওদেরকে আমার কওম বানিয়ে দাও।
আল্লাহ বলেন ওরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে। আপনি অন্য কিছু চাহেন, মুসা কালিমুল্লাহ বললেন মাওলা তাওরাতের পাতায় আর করার ওই নবীর আপনি আমি গোলাম।